ভালো ছেলে মেয়ে, তাই না? রিমা, তোমরা কয় ভাই বোন? আচ্ছা, তোমরা দুই ভাই বোন। বাহ, তা তো বাবা তোমাদের জন্য কি কি নিয়ে আসে গো মেলা থেকে? আচ্ছা, খাবার নিয়ে আসে? সম্মান করে নাও। মনে রাখবে, সব কিন্তু কিন্তু ছোট ভাই বোন যে বাড়িতে রয়েছে না, তাদের সঙ্গে সব জিনিস সমান করে নিতে হবে, না হলে তো তাদের মন খারাপ করবে, তাই না? তাই সেই জন্য সবকিছু জিনিস কিন্তু সমান করে নেবে। হ্যাঁ, সমান করে নিলে কি বলবে, সবাই তোমাদের খুব ভালো করবে, বলবে ওই ছেলেটা ওই মেয়েটা দিয়েই আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম না, তখন না আমার মা আমার বোন আর আমার জন্য সকালবেলা সুন্দর সুন্দর ফুল নিয়ে আসতো। মা তখন আবার বলতো, খোকা, এই ফুলগুলো দুই ভাই বোনের মধ্যে সমান করে নে। তখন আমি কি করতাম বলতো? তোমরা তো যোগ বিয়োগ গুণ শিখে ফেলেছো, তাই না? আমাকে তখন একদিন না মা কি করেছে জানো, এই বাজার থেকে মা দেখো কটা ফুল নিয়েছে, দেখো দেখো একটু তাকাও, কটা নিয়েছে সবাই বলো? 6টা। মা কটা ফুল নিয়েছে? 6টা। এবার আমরা কতটার মধ্যে সমান করে নিব? এখানে আমি তখন ঘর কাটলাম, এটা হলাম আমি, আর এটা হলো আমার বোন, তাই তো? এটা হলো বোন। এবার মা নিয়ে এসে 6টা ফুল, তাহলে তো আমি খুব পাকালাম, আমি তো খুব ভালো পারি। এখন আমি কি করলাম, আমি তখন বিয়ে করতে শুরু করে দিলাম। এই আমার একটা, এই বোনের একটা, তাহলে কটা পেলে? 2টা, তাই তো? নামলো কত? 4, তাই না? ঠিক হিসাব করেছো? আচ্ছা, ভেরি গুড। তারপরে এবার রাহুল বলবে, আবার আমি বোনকে দিলাম, আমি দিলাম একটা, বোনকে দিলাম একটা, আবার গেল 2টা। কত হলো রাহুল বলো? ইয়েস, 2। এবার আমি আবার নিলাম একটা, বোনকে দিলাম আবার একটা, হয়ে গেল 2, তাই তো? তাহলে আমি কটা পেলাম গুনো? 1 2 3, তাই তো? আর বোন কটা পেল? বোনও পেল 1 2। তাহলে তো আমি খুব সুন্দর পারিস না? তারপরে কি হয়েছে জানো, তারপর দিন মা আমাদের জন্য আবার একটা নিয়ে এসছে। তখন আমার ওকা দু ভাই বোনের মধ্যে সমান করে নে। এবার আমি দিয়ে খাতাটা নিতে গেছি তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে খাতাটা নিয়ে এসে ঘর করবো। মা বলছে, খোকা কি করছিস? আমি বললাম, বিয়োগ করে বের করছি। মা তো খুব হাসতে শুরু করলো। তারপরে মা আমাকে বললো কি, একটা খুব সহজ জিনিস আছে, সেইভাবে করে দিলে তোরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমরা কি সেই জিনিসটা শিখতে চাও? আচ্ছা, চাও তো ঠিক আছে, তাড়াতাড়ি করে বের করো। তাহলে মা কটা ফুল নিয়ে এসেছিল আমাদের জন্য পরের দিন? Yes, 8টা। আর আমরা কয়জন রয়েছি গো? 2 জন। এই 2 জনের মধ্যে বা 4 জন 3 জন যাই থাকুক না কেন, খুব তাড়াতাড়ি একটা নিয়মে সমান করে নেওয়া যায়। এই জিনিসটার নাম কি জানো? ভাগ। আজকে তাহলে আমরা কি শিখবো? ভাগ। আর এই ভাগের একটা চিহ্ন রয়েছে, এইটা। ভাগের চিহ্ন কোনটা? এইটা, তাই তো? আমরা কতজনের মধ্যে ভাগ করবো? সবাই বলো, 2 জনের মধ্যে। এবার চলো আমরা ভাগটা করে ফেলি। এই যে ভাগটা হলো কি এরকম, যেটা বড় হবে সেটা থাকবে ভেতরে, ঠিক আছে? আর যেটা ছোট হবে ওটা থাকবে বাইরে। এবার তোমরা তো সবাই নামটা করতে জানো, তখন আমরা থামিয়ে দেবো। যখন করতে করতে 8 মিলে যাচ্ছে, তাকে কি করবো? আমরা থামিয়ে দেবো। তাহলে নামটা কি করবো? আচ্ছা, পিছনের দিক থেকে ডোবা পড়ো, হ্যাঁ পড়ো, তাহলে নামটা পড়ো। 2 কে 2, 2 দিয়ে হ্যাঁ 4, 3 দুয়ে 6, ইয়েস, 4 2 8, ঠিক আছে? এবার হয়ে গেল 4টা, তাহলে আমরা কোথায় বসাবো? 4টা বসাবো আমরা এই ঘরে, আর 8টাকে নামিয়ে দিলাম, তাই তো? মিলে গেল, তাহলে 0। তাহলে এখানে সমান সমান কি হতে পারে? তোমরা একটু আইডিয়া করে বলো, বলে বলে চেষ্টা করো। ইয়েস, পারবে, বলো বলো। না, 0 না, একটু মিলে গেল। কি হবে বলো? ইয়েস, এই 4টা হবে এখানটায়। কিন্তু তোমাদের যেমন সবার নাম রয়েছে না, এগুলোর একটা একটা করে কিন্তু নাম রয়েছে, সেই নামগুলো তো জানতে হবে, তাই না? চলো, খাতায় তোমরা নামগুলো কিন্তু সবাই লিখে ফেলবে।
এইটা তাহলে কি? এটা যেটা দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে, তাকে কি বলে? এটাকে ভাজক। আর যাকে ভাগ করা হচ্ছে তার নাম কি? ভাজ্য। আর যেটা আমরা ভাগ করে সেটা হলো কি? ভাগফল। তাই তো? তাহলে আজকে আমরা কি শিখলাম? ভাগের ধারণা। ঠিক আছে, তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, হ্যাঁ, হোমওয়ার্ক। তোমরা কিন্তু সবাই এর পরের দিন করে এলে আমাকে দেখাবে যে তোমরা কি সুন্দর পাচ্ছো। ঠিক আছে, এই দেখো তোমাদের বাড়ির কাজটা। আচ্ছা, তোমরা কয়জন আছো রুমা? আচ্ছা, তোমরা 3 জন রয়েছো, তাই তো? ধরো তোমার মা তোমাদের জন্য, ঠিক আছে, 12টা কমলা লেবু এনেছে। এবার 3 ভাই বোন কিভাবে ভাগ করবে? রুমার মতো তুমি সবাই এটা বানিয়ে খাচ্ছ হোম টাস্ক, ঠিক আছে? তাহলে ক্লাসটা শেষ করার একটা মজার গান হয়ে যাক, শুনবে শুনবে? ঠিক আছে, মা আমায় যেটা গান শুনিয়েছিলাম তোমাকে বলে দিচ্ছি। হিংসা নয়, ঝগড়া নয়, যদি সমান ভাবে করতে চাও সব, ভাগটি একবার করেই দেখো, হয়ে যাবে সমাধান সব। ওকে, সব হয়ে গেছে। দারুন স্যার, এইগুলো তো স্যার 5-এ 5 পাওয়া ডেমো ক্লাস, কি বলবো, বলার জায়গায় নেই। না স্যার, বলার জায়গায় নেই। কি বলবো, আপনি বলে দিলেন লার্নিং অবজেক্টিভ, যে ভাগ শেখার পরে তোমরা ভাগ করে খেতে পারবে, খুব ভালো। পূর্ব জ্ঞানের জন্য যোগ, খুব ভালো। দারুণ প্রেজেন্টেশন, দারুণ। আপনার সেট আপ দারুণ, এনার্জিও না সেই না, লেভেলে, বুঝাই তো গলা ভাগ স্বরও। করলাম, ওই জন্য বিয়োগটাই তো দেখাতে হবে হ্যাঁ ভাগের হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম, ওটা ওটা পূর্ব জ্ঞান হয়ে গেল, বিয়োগটা পূর্ব জ্ঞান হয়ে গেল। আর হ্যাঁ লার্নিং হ্যাঁ হ্যাঁ। অবজেক্টিভ হলো তোমরা ভাগ করে খেতে পারবে, ভাগ করে নিতে পারবে। আচ্ছা। বাড়ির কাজও দিলেন, হোমওয়ার্কও করলেন, হোম টাস্কও চেক করলেন, ক্রাইটেরিয়া সবগুলো ফিল আপ হয়ে গেল। তা হ্যাঁ হ্যাঁ। বলুন, আমি 5-এর নিচে না দিলে লোকে আমাকে মারবে তো। আর তারপর আপনি সেলিব্রিটি আচ্ছা, আমার। যদি থামিয়ে দেয়? জানবেন স্যার, আমি একটা কথা বলি, হ্যাঁ, দেখবেন যদি থামিয়ে দেয়, ভাববেন যে আপনার পারফরমেন্সটা খারাপ ছিল। আর যদি কন্টিনিউ করে, জানবেন আপনার পারফরমেন্স সেই হচ্ছে। আপনি দেখবেন শুধু ডেমো টিচিং দিয়ে আপনাকে ছেড়ে দিল, ইন্টারভিউ নেবে না। ও 10 হয়ে গেছে, 10 হয়ে গেছে, যা ডেমো টিচিং দিলেন 10 হয়ে গেছে, আর ইন্টারভিউ দিতে হবে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আপনি ফিল আপ করেছেন, আমার এটা খুব ভালো লাগে। আপনার এই প্রেজেন্টেশন, আপনি আমার প্রিমিয়াম ক্যান্ডিডেট না, তাও বলছি, যদি চাকরি পায় সবার আগে আপনি পাবেন। না স্যার, আমি বলে দিই, অনেকেই আমি ভালো বলে ভালো দিই, না না না, করছে। যারা সমালোচনা করছে না, যারা সমালোচনা করছে, আমি বলছি তো, যারা সমালোচনা করছে, জানবেন যত সমালোচনা করবেন তত বেশি আপনি ফেমাস হবেন। এটা আমি আপনাকে বলে দিলাম, কেন তারা ওটা আমি স্যার করতে কিছুই পারছে না। চাই না, আমি শুধু চাই আমার যেন হয়, আমি যেন আপনাকে বলতে পারি আপনি আমার একটা ইন্টারভিউ যাতে নেন, এটাই আমি, আমি শুধু চাই। হ্যাঁ, আমি তো গ্যারেন্টি দিলাম, আমি তো মধুমিতার ইন্টারভিউ নিয়েছি, দেখেছো তো, মধুমিতার লম্বা ইন্টারভিউ হ্যাঁ, পোস্ট খুব করে ভালো দিয়েছি, লাগে আমার। দেখেছি। ঠিক আছে, এইবার দেখো একটা জিনিস, কিছু কিছু গুণ থাকে, দেখো, তোমার তোমার মধ্যে যে গুণটা আছে সেটা কারোর মধ্যে আমি পাই না, সেটা হচ্ছে স্টুডেন্টদের এনগেজ করা। আরে স্যার, একটা জিনিস দেখেন, আমাকে বলুক, আমাকে ছেলে বলুক, আমাকে মেয়ে বলুক, আমাকে থার্ড জেন্ডার বলুক, বলুক লোকে, হ্যাঁ, আরে লোকের তো আমাকে থার্ড জেন্ডার হিসেবেও মনে থাকবে। ওটাই। বোঝাতে পেরেছি, আমি বোঝাতে ওগুলো পেরেছি। কিছু মাথা ঘামাই না। একদম স্যার টেনশনই নেবেন না, ওর টেনশনই নেবেন না। আমি বলে দিচ্ছি, আপনার সবার আগে যদি চাকরি হয়, তাহলে আপনার সবার আগে হবে, তারপরে অন্য লোকের হবে। ঠিক আছে, ওইগুলো নিয়ে আপনি টেনশনই নেবেন না। আর এটা ভাববেন না না যে, স্যার, ওগুলো নিয়ে না ভাবি। না, এটা ভাববেন না যে আমি আপনাকে সরাসরি এখানে বার খাওয়াচ্ছি। ঠিক আছে, এইটা আমি প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে স্টুডেন্ট এনগেজমেন্ট। দেখেন, আপনার কথা স্টুডেন্ট শুনছে বা আপনাকে নিয়ে হাসছে, মানছে, বিদ্রুপ করছে, হ্যাঁ, হাসছে। হ্যাঁ, এবার আপনি বলেন, আচ্ছা তাই না, তোদের কিন্তু প্র্যাকটিক্যালের মার্কস আমার হাতেই কিন্তু। সাহস পাবে তো, সাহস পাবে তো, না কিচ্ছু করবেন না। না। কর্পোরাল পানিশমেন্ট ফানিশমেন্ট কিচ্ছু না। জাস্ট একটা কথা, নাম্বার আপনি প্র্যাকটিক্যালে সবাইকে সমানই দেবেন, সেটা নিয়ে বাধা নিষেধ নেই, কিন্তু ওরা মুখ খুলতে পারবে তো আপনার সামনে, বাইরে যা ইচ্ছা তাই বল। আপনি বলেন না, আমাদের সিএম কে রোজ কত লোকে কত গালাগালি দেয়, সেটা আমাদের পিএম কে কত লোকে কত গালাগালি দেয়, কিছু এফেক্ট পড়ে? না শকুনের অভিশাপে গরু মরে না, আর গরুর না আশীর্বাদেও স্যার। শকুন বাঁচে না, গরুর আশীর্বাদেও শকুন বাঁচে না, কেন শকুন গরু ছাড়া সব খেতে পারে।
সব খায়, গরুকে বাদ দিয়ে রাখলে গরু সব খায়। তা সুতরাং দেখেন, যারা ক্রিটিসিজম করবেন না তারা ক্রিটিসিজম করবে, ঠিক আছে। আপনাকে একটা টপিক বলছি, সেই টপিকটা একটু খাতায় লিখে রাখেন। তাৎক্ষণিক বক্তৃতা, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের দুর্নীতিমুক্ত বর্তমান শিক্ষা ব্যবস্থা। তাৎক্ষণিক বক্তৃতা আমাদের একটা কমিউনিটি ক্লাস হবে ইন্টারভিউ এর পরে। আমি এই ইন্টারভিউ এ আপনাকে যোগ দিতে বলছি। আমরা এটা একটা গ্রুপ ডিসকাশন করব, ঠিক আছে। স্যার কটায়? এই তো আমরা যে যে ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউ দেওয়া হয়ে যাবে, তারপরে সবগুলোকে বলবো তোমরা সবাই আসো, সবাই মিলে এই টপিকটা নিয়ে আলোচনা করবো এক্ষুনি, ইন্টারভিউ মানে কমপ্লিট লিঙ্ক হওয়ার পরে। দেবে নাকি? না না, এইখানেই হবে। তুমি তো আছো আমাদের সাথে, না ব্যস্ত আছো? না মানে আমি একটু শুধু যাবো আবার চলে আসবো। ঠিক আছে, যাওয়া আসবে চলে আসবে, ততক্ষণে কারো ইন্টারভিউ নিয়ে নেবো ততক্ষণে, ঠিক আছে। তুমি এটা লিখে দাও, ঠিক আছে লিখে দাও, স্যার। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। ব্যাস, এইটার উপরে আমরা আলোচনা করব, তাৎক্ষণিক বক্তা, ঠিক আছে। আমরা স্যার ডিমার্কেট হয়ে গেছে, রেখে গেছে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গের শিক্ষা। স্যার ওই একটা ওই জিনিসটা জানতে চাইছিলাম, ওটা আমিও খুব একটু চমকে গেলাম। মানে ওই যে একটা মার্কের বিষয় বললেন না, যে এটা হতেও পারে ধরুন আমাকে ধরলো, তা আমিও কিন্তু ওই জায়গাটায় মানে গোলমাল খেয়ে যেতাম। আমাকে যদি বলতো যে ছাত্রদের পড়ানোর জন্য নিজেকে কত দিবে, আমি 10-এ 10 দিয়ে দিব, তারপরে নিজেকে টিচার হিসাবে 10। কিন্তু স্যার ওই যে বিষয়ের জ্ঞানটা ওখানে ওখানে আমিও স্যার ঘাবড়ে গেছিলাম। আমি ভাবলাম কি তাহলে না মানে না,